আসসালামু আলাইকুম। আজকে শনিবার সকালবেলা ঘুমের তুড়ি ৯টা বাজে। গেছে কাল শুক্রবার ছিল আমার রুম পাকঘর ক্লিন করার তারিখ, কিন্তু কালকের আলিস্যমি করে না করার কারণে আজকের করা লাগতেছে। যাই হোক, সবকিছু ক্লিন করার শেষে চিন্তা ভাবনা করি পাক শাকের কামটা সারিয়ে হেলাই। প্রথমে চালকটা ধুইয়া নিটেনশনে ভাত বহাই দিলাম, আর কয়েকজনই কইছে পাতিলটার নিচে দিয়ে একটু মোছা দিয়ে লবেন, পানি থাকলে কুকারটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, সুন্দর মতো মোছা দিয়ে বহাই দিলাম, আর এদিকে আইলাম ফ্রিজের দ্বারে দেখি কি পাক শাক করা যায়। তো রুই মাছ আনিয়ে রাখছিলাম আগে, এইগুলো বাইর করলাম। পেঁয়াজ মরিচ আর তেল মশলা সব গুছাইয়ে সোজা চলে এলাম পাকঘরে। আর বাইরের দিকে তাকাই দেখি রোদের তাপ অনেক বাড়ি গেছে। এরপর মাঝখান পানি দিয়ে ভিজাই দিলাম, আর আজকের অনেকদিন পরে প্রায় রুই মাছ পাক করতেছি। আল্লাহ জানে কেমন হয়। আসলে রুই মাছ আমার অপছন্দ না। এই জায়গায় আওয়ার পরে যেই ম্যাচে খানা খাইছি ওই ম্যাচে শুধু রুই মাছই পাক করছে, যার কারণে রুই মাছ খাইতে খাইতে রুচি নষ্ট হয়ে গেছে। পাক করতে করতে দেখি পেটের ভিতরে একটু খিদেও লাগিয়ে গেছে। সকালবেলা নাস্তা পানি কিছু খাই নাই, তো বাসার ভিতরে ডিম আসলে 3টা ডিম লই এলাম। ডিম তো লইছি, আনার পরে মনে পড়ে এই রোদের ভিতরে ডিম ভাইজে খামু, আবার শরীরে কোনো সমস্যা তো হইবে না। আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ কইয়া 3টা ডিম ফোস করে লাইলাম, আর উপরে দিয়ে দিলাম কালা নমক। এর আগে যতবারই ডিম ফোস করছি অতে পুরিয়া লাইছি, নাইলে কাঁচা রেখে দিছি। এইবারটা একদম পারফেক্ট হইছে। খাওয়া শেষ করতেই দেখি তরকারি হয়ে গেছে।